নমস্কার ভিউয়ার্স। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এক এক করে আমরা চলে এলাম আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের কর্ম সন্ন্যাস যুগের অন্তিম অংশে। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাবো শ্লোক 29। তো চলুন শুরু করা যাক। ভোক্তারং জগৎ পশাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তি মৃচ্ছতি। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তাৎপর্য: মায়ার দ্বারা আচ্ছন্ন বদ্ধ জীবেরা এই জড় জগতে শান্তি লাভ করার জন্য উদ্গ্রীব, কিন্তু শান্তি লাভের পন্থা তাদের জানা নেই, যা ভগবদ গীতা এই অংশে বর্ণিত হয়েছে। শান্তি লাভের জন্য শ্রেষ্ঠ নীতি হচ্ছে এগুলি। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের ভোক্তা। মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা, কারণ তিনি সমস্ত গ্রহ লোকের এবং সেখানকার দেবতাদের অধীশ্বর। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতাদের থেকেও তিনি সর্বশ্রেষ্ঠ। বেদে ভগবানকে বলা হয়েছে তমীশ্বরানাং পরমং মহেশ্বরম। মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব সবকিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃত পক্ষে সে ভগবানের মায়া শক্তির অধীন। ভগবান শ্রীকৃষ্ণ মায়াধীশ, কিন্তু বদ্ধ জীব জড় প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতেই এই জগতে শান্তি লাভ করা সম্ভব নয়। এটি কৃষ্ণ ভাবনার অর্থ। ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর এবং অন্য সমস্ত জীব, এমনকি বড় বড় দেবতারাও তার অনুগত ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে, মনোধর্ম প্রসূত এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞান যোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞান যোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়া একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্য দাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংসর্গে আসে, এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জড়ের সংসর্গে থাকে ততক্ষণ সে জড়জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত মানুষকে জড়ের গণ্ডির মধ্যে থাকলেও পারমার্থিক জীবন দান করে, কারণ জড় জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পুনর্জাগরিত হয়। ভক্তি মার্গে উত্তর উত্তর উন্নতি সাধনের অনুপাতে জড় বন্ধন থেকে ক্রমান্বয়ে মুক্তি লাভ হয়। ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। সবকিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ও ক্রোধ দমন করবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ব্যবহারিক কর্তব্য সমূহ পালন করার উপর। কৃষ্ণ ভাবনায় সুদৃঢ় হয়ে এই সমস্ত বিকারগুলো নিগ্রহ করে বাস্তবিক পক্ষে অপ্রাকৃত স্তরে স্থিত হওয়া যায়, অথবা ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের অন্তিম উদ্দেশ্য সাধিত হওয়ার ফলে কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগের অনুশীলন আপনা থেকেই সম্পন্ন হয়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা
ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তি যোগের প্রারম্ভে এই সবকটিতে সিদ্ধি লাভ হয়ে যায়। এই ভক্তি যোগই কেবল মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তি যোগই জীবনের পরম প্রাপ্তি। ইতি কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ বিষয়ক কর্মসন্ন্যাস যুগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো ভিউয়ার্স, চলুন এখানেই শেষ করছি আমাদের কর্মসন্ন্যাস যুগের অন্তিম অংশ। কাল থেকে আমরা আবারও ফিরে আসব শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ নিয়ে। আশা করি প্রতিদিনের মতো কালও আপনারা আবার ফিরে আসবেন আমার এই গীতা পাঠ শ্রবণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রাত্যহিক হরি নাম সংকীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।